কখনো প্রবাসী আবার কখনো দেশের বিভিন্ন স্থানের পয়সাওয়ালাদের টার্গেট করে সবকিছু হাতিয়ে নেওয়াই ছিল এই চক্রটির মূল উদ্দেশ্য। জানা যায়, গত ২৯ জুন গাজীপুর থেকে এক ব্যক্তিকে ময়মনসিংহে তার বাড়িতে পৌঁছে দেবার কথা বলে মাইক্রোবাসে তুলে ওই ব্যক্তির কাছে থাকা সবকিছু কেড়ে নেয় ডাকাত চক্রটি। পরে অপহৃত ব্যক্তির বাড়িতে ফোন করে আবার মুক্তিপণ হিসেবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ৫০,০০০ টাকা আদায় করে ময়মনসিংহের ভরাডোবা এলাকায় হাত পা বেঁধে ফেলে রেখে চলে যায় অপহৃত ওই ব্যক্তিকে। গত ২৯ জুন আনুমানিক সন্ধ্যা ৭টায় এই ডাকাত চক্রটি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে একজন যাত্রীকে টার্গেট করে এবং তাকে তার গন্তব্যস্থল ময়মনসিংহে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রী হিসেবে তাকে এই ডাকাত চক্রের ব্যবহৃত যে মাইক্রোবাসটি, সেই মাইক্রোবাসে তাকে উঠিয়ে নেয় এবং সেই মাইক্রোবাসে আগে থেকেই এই চক্রের আরও কিছু সদস্য যাত্রী হিসেবে অবস্থান করছিল এবং তাদের পরিকল্পনা অনুযায়ী মাইক্রোবাসটি যখন রাজেন্দ্রপুর চৌরাস্তা পেরিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রবেশ করে, তখন তারা একটি নির্জন এলাকায় মাইক্রোবাসটিকে নিয়ে যায় এবং অস্ত্রের মুখে সেই যাত্রীকে জিম্মি করে তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল এবং এটিএম কার্ড ছিনিয়ে নেয়। এরপর তারা সেই যাত্রীকে হাত পা বেঁধে ময়মনসিংহের ভরাডোবা নামক একটি স্থানের নির্জন জায়গায় তারা গাড়ি থেকে রাস্তার পাশে ফেলে দিয়ে তারা চলে আসে। পরবর্তীতে চক্রটি আবার গত ২ জুলাই দুপুরে বেনাপোল বন্দর থেকে ২ জন বিদেশ ফেরত যাত্রীকে টার্গেট করে মাইক্রোবাসে তুলে বৈদেশিক মুদ্রাসহ অন্যান্য মালামাল লুট করে তাদেরকে হাত পা বেঁধে গোপালগঞ্জ এলাকার রাস্তায় ফেলে দেয় এবং সেখান থেকে সেই মাইক্রোবাস এবং প্রাইভেট কার নিয়ে তারা গোপালগঞ্জের মোকসেদপুর এলাকায় চলে আসে এবং একই কায়দায় অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে, সেই প্রবাসী দুজনের কাছ থেকে কিছু বৈদেশিক মুদ্রা এবং অন্যান্য সরঞ্জামাদি ছিনিয়ে নেয় এবং তাকে মোকসেদপুর থেকে আরেকটু দূরে নিয়ে রাস্তার পাশে একইভাবে হাত পা বেঁধে ফেলে রেখে দিয়ে তারা চলে আসে। পরে লুট করা মালামাল মাদারীপুরের রায়জোর এলাকায় নিজেদের মধ্যে বন্টনের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৮ অভিযান করে। এ সময় র‍্যাব ৮-এর হাতে আটক হয় এই চক্রের ৪ জন ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব এই তথ্য জানতে পারে এবং র‍্যাব ৮-এর সিপিসি ৩-এর একটি আভিযানিক দল তাৎক্ষণিক ওই স্থানে পৌঁছলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এই ডাকাত চক্রের সদস্যরা এদিক ওদিক পালানো শুরু করে এবং সেখান থেকে এই চক্রের মূল হোতা মেহেদি সহ ৪ জনকে র‍্যাব সদস্যরা আটক করতে সক্ষম হয়। একই সাথে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, একটি প্রাইভেট কার ও মাইক্রোবাস, খেলনা পিস্তল সহ স্প্রে মলম উদ্ধার করা হয়। ৩ জুলাই বিকেলে র‍্যাব ৮-এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী জুবায়ের আলম শোভন। আটককৃতরা হলেন ডাকাত দলের মূল হোতা মেহেদি হাসান, বরিশাল জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও ডাকাত দলের সদস্য রেজাউল হক, সাইফুল ইসলাম ও ওমর ফারুক।